দেশ দেশের বাইরে আপনারা যেখান থেকে দেখছেন, আমি আহসান হাবিব পেয়ার, AHP টিভি, ঢাকা, বাংলাদেশ। মানুষ কখন বিপদে পড়বে তা তো কেউই বলতে পারে না। বিপদ সবসময় মানুষের পিছনে ঘুরে বেড়ায়। বিপদ আসলে কার কখন কোথায় চলে আসবে তা মানুষকে বলে আসে না। এমনই এক বিপদের সাথে সম্পৃক্ত হয়েছেন একটি আলেম পরিবার। 20টি বছর থেকে তার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা তো ইতিমধ্যেই শুনেছি নিশ্চয়ই, বাবার কাঁধে সন্তানের মৃত লাশ এর চেয়ে ভারী আর হতে পারে না। কিন্তু জীবিত মানুষটা যখন বাবার কাঁধে চড়ে থাকে, এই বেদনা সইতে পারে না নিশ্চয়ই পৃথিবীর কেউ। আজ আপনাদের সাথে বিরল রোগে আক্রান্ত এমন আরও একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, যারা ডাক্তারের শরণাপন্ন হয়েছেন। অবশেষে ডাক্তার বলেছেন শুধুমাত্র প্রতি মাসে একটা অ্যামাউন্ট তার শরীরের ভিতরে প্রবেশ করানো, মেন ওষুধ হলেই আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখবেন। কিন্তু দুর্ভাগ্যবশত যা ছিল তার সব কিছু নিঃস্ব হয়ে গিয়েছে। আর নিঃস্বতা থেকে ফিরে এসে এখন আপনাদের মাঝে হাজির হয়েছি। কথাগুলো যদিও একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলছি, সহৃদয়বান ব্যক্তি এবং শিক্ষিত ব্যক্তিরা বুঝে নেবেন। একটি সম্ভ্রান্ত পরিবার, একটি রিচ পরিবার যখন মিডিয়ার সামনে আসে, তখন তাদের দু চোখের অশ্রু ধরে রাখার সুযোগ আর থাকে না। শ্রোতামণ্ডলী, চলুন এমন একটি রোগীর সাথে সাক্ষাৎ করিয়ে দিই আজ, যিনি 20 বছর থেকে সাফারার। ডাক্তাররা সর্বশেষে এসে বলেছেন যে শুধুমাত্র ওষুধ বক্ষণ করাবেন, ইনশাল্লাহ আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন। চলুন বন্ধুরা, সে রোগীকে একটু দেখতে থাকি এবং আপনাদের কাছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন? কথা বলতে পারে না, শরীরে কোনো শক্তি নেই। ডাক্তার এটাকে কখনো বলে থাকেন শরীরের দুর্বলতা, আবার আমরা অনেকে বলে থাকি হয়তো বা শরীরে এনার্জির অভাব অথবা হিমোগ্লোবিন অভাবের কারণে এই রোগী দেখেন এই যে মাথায় যখনই উনি দুর্বল হয়ে পড়েন তখন উনি পড়ে যান, পড়ে গিয়ে ওনার মাথাটা কেটে যায়, ছিঁড়ে যায়। এই 20টি বছর এইভাবেই কষ্ট করে যাচ্ছেন। প্রশ্ন করলে উত্তর দিতে পারে না, কিন্তু সব কিছু বুঝেন, কথা বলতে পারেন, বা আমরা যে কথা বলছি আমাদের কথাগুলো তিনি বুঝেন। কোনো উত্তর দিতে পারছে না। শরীরটা আল্লাহর রহমতে সব দিক ঠিক, শুধু মাথায় একটু প্রবলেমের কারণে কথা বলতে পারছে না। বন্ধুরা, প্রতি মাসে মাত্র 10,000 টাকা হলে বাবা মায়ের ওষুধের ব্যবস্থা হয়ে যায়, আর কারো দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হচ্ছে না। দেশ দেশের বাইরে আপনারা যারা দেখছেন, এই একটি আলেম পরিবারের দিকে আপনাদের সহানুভূতির হাত বাড়িয়ে দিলেই আশা করি উনি সুস্থ থাকবেন। বন্ধুরা, আজকে তো আমরা অনেক টাকা বিভিন্ন কাজে বিভিন্ন কারণে খরচ করে ফেলি। এই একটি পরিবার ভালো থাকুক আপনাদের একটু অনুপ্রেরণায়। চলুন বন্ধুরা, আমরা আপনাদের সাথে কথা বলিয়ে দেই এই সন্তানের বোঝাটা যিনি বার বহন করেছেন। আমরা প্রথমে ওনার বাবার সাথে কথা বলিয়ে দেই। একজন বাবার হৃদয়ের আর্তনাদটুকু কতটুকু হয়। ফোন পেয়ে আমরা ওনাদের বাড়িতে পৌঁছে গেছি। জানতে পারলাম আপনার এই সন্তান কথা বলতে পারে না, সবই ঠিক আছে, কিন্তু অসুস্থতার কারণে শুধুমাত্র 10,000 টাকার প্রয়োজন মেবি। তাহলে উনি প্রতি মাসে ওষুধটা খেয়ে ভালো থাকবেন। কত বছর থেকে ওনার এই প্রবলেমটা? আমি গহরডাঙ্গা থেকে দাওরা হাদিস পাশ করেছি 1986 সালে। বছর যাবৎ এই সমস্যাটা ওর দেখা দিছে এবং এই 20 বছর পর্যন্ত আমরা ওর ট্রিটমেন্ট করে যাচ্ছি। ঢাকায় আনছি, বিভিন্ন জায়গায় ওরা নিয়ে গেছি, কিন্তু এখন অসহায় হয়ে পড়েছি। এখন আর্থিক অভাব অনটনের ভিতরে পড়ে সুচিকিৎসা করাইতে পারতেছি না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধপত্র খাওয়াইতে পারতেছি না। সাথে ওর আবার মির্গি রোগ আছে, এই পরে মাথা কেটে যাচ্ছে, মাথা ফেটে যাচ্ছে, এখন আর সেলাই চলে না। এখন আর কী করবো, অসহায় হয়ে আপনাদের কাছে। হ্যাঁ, আল মুসলিম আখুল মুসলিম। শ্রোতা মণ্ডলী, মুসলমানের ভাই যখন আমার ভাই কেন অসুস্থ থাকবে। তো কত টাকা হলে মানে প্রতি মাসে ওনার ওষুধের ব্যবস্থা হয়ে যায়? প্রায় 10,000 টাকার মতন ওর প্রতি মাসে আমার ব্যয় হয় হলে আর কি, আল্লাহর রহমতে। শ্রোতা মণ্ডলী, আপনারা তো আর এই ভিডিও সব সময় থাকবে না, অনলি মাত্র 10,000 টাকা পার মান্থ। আপনাদেরকে আমাদের টিভির পর্দায় 2টি বিকাশ নাম্বার দিয়ে দিয়েছি। আপনারা এই নাম্বারে যোগাযোগ করলেই ওনার বাবা ফোনটা ধরবেন। একজন বাবার সন্তানের জন্য আপনারা এগিয়ে আসবেন, এটাই আমরা কামনা করি। শ্রোতামণ্ডলী, চলুন জনম দুঃখিনী মা, যিনি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন, যিনি এই 20টি বছর বুকে পিঠে এই বড় মানুষটাকে মানুষ করে নিয়েছেন, এখনো পর্যন্ত শ্রোতামণ্ডলী দু চোখের অশ্রু ধরে রাখতে পারবেন না। দেখছেন এই যে এখানের মধ্যে ওনার মুখ থেকে লালা পড়ছেন,
এটা আসলে ধরে রাখতে পারছে না। কতটা নিষ্পাপ এবং আবেগময়ী চেহারা, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। উনি অসুস্থ, তথাপিও আমরা কি বলছি তা বুঝতে পারছেন না, হাসছেন। শ্রোতামণ্ডলী, সেই দুঃখী মায়ের কি অবস্থা, যিনি এই ওনার 24 বছরতম বয়সে বা 26 বছরতম বয়সে এখনও লুঙ্গি পরিয়ে দেন, এখনও মা নিজে হাতে তার কাপড়গুলো ধুয়ে দেন, এখনও সেই জনম দুঃখিনী মা নিজে হাতে এই সন্তানকে গোসল করান। সন্তান যেমনই হোক না কেন, সন্তানকে ফেলে দিতে পারবে না পৃথিবীর কোনো বাবা মা। কিন্তু কষ্ট তখনই হয় যখন মানুষ হাজার হাজার টাকা অবহেলিতভাবে নষ্ট করে দেয়, কিন্তু এই মানুষগুলো না খেয়ে মরে যায় মাত্র অল্প কটি টাকার জন্য। একটি পরিবার আজ চোখের পানিতে ভাসছেন। আপনাদের কাছে, আপনারা যে যেখানেই আছেন দূর দূরান্তে, আপনাদের কাছে আমার জোর সুপারিশ এবং আকুল আবেদন যে আজকে টাকার অভাবে আমি আমার ছেলেকে সুচিকিৎসা করাইতে পারতেছি না, তাই প্রতি মাসে যদি 10,000 টাকার মতন হয় তাহলে আমি আমার ছেলেকে আমি সুচিকিৎসা, একটা বিগ অ্যামাউন্ট হয় তাহলে আরো সুস্থতার জন্য ডাক্তারের কাছে। জি 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 প্রতি মাসেরটা হচ্ছে শুধু ওষুধের জন্য, ওষুধের জন্য। কিন্তু যদি আপনি একটা ভালো অ্যামাউন্ট পান তাহলে হাসপাতালে ভর্তিও করাইতে পারি। তাই আপনাদের কাছে আমি একটু জোর সুপারিশ করছি যাতে একটু সহযোগিতা করেন। মুসলমান হিসাবে, আলেমের ছেলে হিসাবে আপনাদের কাছে একটু হাত বেড়েছি। আপনারা যে যেখানে আছেন, যে যা পারেন আল্লাহর ওয়াস্তে একটু মেহরবানি করবেন। শ্রোতামণ্ডলী, আল্লাহ রাসূল বলেছেন, আলেমগণ ওই নবীগণের ওয়ারিস। তিনি গফরডাঙ্গা মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাশ করেছেন। একজন আলেম শব্দটা বললেই হৃদয়টা আঁতকে উঠে। একজন আলেম হয়ে আজ আপনাদের পাশে এসেছেন। আপনাদের অনুপ্রেরণা আর ওনার হৃদয়ের যে ছোঁয়া কথাগুলো ছিল, যা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। উনি একজন সম্ভ্রান্ত ব্যক্তি। আমি বারবার বলার পরেও উনি আসতে চান নাই মিডিয়াতে, শুধু আমি আহসান হাবিব কেউ একজন ফোন করেছেন বলে এসেছি। চলুন বন্ধুরা, জনম দুঃখিনী সে মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, যে মা পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলে আমরা বড় একা আর নিঃস্ব হয়ে যাই। সন্তানটাকে মানুষ করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, কিন্তু ভাগ্যে না থাকলে হবে কি। চলুন সেই দুঃখিনী মাকে একটু দেখি, যে মা আপনাদের সাথে এখন সরাসরি কথা বলছেন। মাঝি, আপনি এই আপনার সন্তানটাকে নিয়ে কত বছর থেকে বা আপনার কোনো আকুল বেদনা? এই বয়স 26 বছর, 20 বছর থেকে চিকিৎসা করাই যাইতেছি। 4 বছরের সময় আর কি সবাই বললো যে এখন কথা বলে তো বাচ্চারা 9 মাস থেকেই, তাই এর থেকেই চিকিৎসা করতে আছি। তারপর ও বাথরুমে গেলে আমার দাঁড়াই থাকতে হয়, ওরে খাওয়াইতে হয়, পড়াইতে হয়, ওর প্যান্টটা পরাইতে হয়, বাথরুমে যাই বেশিরভাগ পড়ে যায়। আমাদের এমন অবস্থা, আমরা তো আর এখন যে ডাক্তার যেই দিছে আমরা ওইরকম আর কি পারছি না, অনেক টাকার প্রয়োজন। রাতে কি আপনি ঘুমাইতে পারেন? কত বছর থেকে আপনি সন্তানের অভাবে ঘুমাচ্ছেন না? এই ওর বয়স যখন 3 বছরের থেকে আর কি বুঝতে পারতেছি যে ও আস্তে আস্তে দুর্বল। না, মনে হয় কি মানুষ যেমন বাড়িতে সবচেয়ে ফসলের ভিতর গম অনেক কঠিন, সকাল হইলে রাত 11টা পর্যন্ত মনে হয় যে আমি সারাদিন গম সারি। যখনও ঘুমাই তখন আমি একটু করে যে মনে হয় ঘুমাইছে, আবার সকাল হলেই মনে হয় কোন সময় উঠে যাবে, কোন সময় উঠে যাবে। ওইটাও সব কিছু ঘরের পরে ভেঙে ফেলে ঠাস করে পড়ে যায় হঠাৎ। এবং আমি এত অসুস্থ, আমার অপারেশন হয়েছে ডিসেম্বরের 28 তারিখ। আমি 1 বছর অনেক কষ্ট করে ওষুধ খেয়ে গেছি যাতে অপারেশন না করা লাগে। অপারেশন করলে আমার বাচ্চারা কে দেখাশোনা করবে? বাথরুম পর্যন্ত করার লাগে নিজে দাঁড়াই থেকে, আর বেশিরভাগ বাথরুমে যাই পড়ে যায়। তখন মৃত্যু ব্যক্তির মতো এরকম ওজন হয়ে যায়, ধরে 3-4 জনে এইদিকে আনা লাগে, বাইরে আনা লাগে, অনেক কষ্ট করে নিয়ে। যখন হয়েছিল দেখতে যেমন সুন্দর ছিল, মনে অনেক আশা ছিল, কিন্তু সেই আশার ফল আজকে হলো। আমি কি বলবো, মানুষ তো মানুষের জন্যই মুসলমান, মুসলমানের ভাই। কেউ থাকে গাছতলায়, কেউ থাকে বাসতলায়, কারো কোটি কোটি টাকা, কেউ আবার 1 টাকার ওষুধ খেতেও পায় না। কিন্তু এখন যদি সব মুসলমান আমার দেখে একটু মেহেরবানি করতো আমার বাচ্চাটার জন্য, তাইলে
একটু চিকিৎসা করে দেখতে পারতাম বা বাইরে নিয়ে একটু সবাই বলে যে বাইরে গেলে ভারত গেলে নাকি একটু আল্লাহ মেহেরবানি করতে একটু ভালো হইতো মাদ্রাসের চিকিৎসায়। এখন জানি না, আল্লাহ পাক জানে কি করলে ভালো হইব, কিন্তু মানুষ তো জীবিত মানুষ ফেলাই দেওয়া যায় না, যতই কষ্ট হোক। তার উপরে মা আল্লাহ এই জন্যই তো মায়ের পেটে বাচ্চা দিছেন, মানুষকে জন্ম দিতে পারতো। শ্রোতা মণ্ডলী, আমরা একজন মায়ের চোখের পানি আর দেখতে চাই না, আমাদের হৃদয়ে আমাদের নিজেদের চোখের পানি চলে আসছে। ক্যামেরার সামনে দাঁড়াতে গিয়ে কত অবহেলিত মানুষ দেখেছি তা ভাষায় প্রকাশ করা যাবে না। এই মায়ের চোখের পানি আজ আসমানে পৌঁছে গেছে। আমরা চাই না ওনার চোখের পানি আরেকটু ঝরে যাক। আর পাষণ্ড হৃদয়ে যারা গরিব দুঃখীর পাশে না দাঁড়িয়ে অন্যদের পাশে অবহেলিতভাবে টাকা নষ্ট করছেন, না জানি কাল কিয়ামতের দিন কী জবাব দিতে হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটি ঘটনা ছিল। হযরত ওমর যখন সারা পৃথিবীর বাদশাহ হয়েছিলেন, তখন ওমর বলেছিলেন, আমার রাজত্বে থেকে যদি কোনো ব্যক্তি এক মুঠো ভাতের অভাবে মানে আর্তচিৎকার করেন, তাহলে না জানি কাল কিয়ামতের দিন আমি কিভাবে আল্লাহর কাছে জবাব দিব। এত বড় কঠিন প্রশ্নের সম্মুখীন যদি আপনাকে আমাকে করা হয়, কাল কিয়ামতের দিন আমরা নিঃস্ব অসহায় হয়ে পড়ব। শ্রোতামণ্ডলীরা যেতে যেতে এই একটি পরিবারকে সাথে নিয়ে আমি আহসান হাবিব পেয়ার HPTVর ক্যামেরায়, চলুন বন্ধুরা, যেভাবে আপনারা সাহায্যের হাত বাড়াতে চাচ্ছেন সরাসরি যোগাযোগ করুন। এই হতদরিদ্র রুগীর সরাসরি ওনার বাবার সাথে কথা বলুন এবং বাবার বিকাশ নাম্বারটা আপনারা 01829 01829 3 শ্রোতামণ্ডলী 01829 311 311 459। 459। দ্বিতীয় শ্রোতামণ্ডলী আরও একটা নাম্বার সংগ্রহে রাখতে পারেন, 01712 01712 653 653 901 901। নাম্বারটা আমরা আবার শুনবো, 01712 01712 653 653 901 901। জি। শ্রোতামণ্ডলী, এই বিকাশ নাম্বারে যোগাযোগ করলে একজন আলেম আপনার ফোনটা ধরবেন। আপনারা যারা দোয়া চাচ্ছেন দেশ দেশের বাইরে থেকে, আপনাদের দোয়া এই ধরনের আলেমদের থেকে না নিয়ে আর কার থেকে নেবেন? যারা সবসময় আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলেন, যারা মানুষের পক্ষে কথা বলেন, তাদের দোয়া নিশ্চয়ই। আর একজন জনম দুঃখিনী মায়ের দোয়া কতটা আগে কাজে লাগবে বা কতটা আগে কবুল হবে তা প্রকাশ করা যায় না। আল্লাহ রাসূল বলেছেন, যে ঘরে রুগী আছে সে ঘরের সবার দোয়া কবুল হয়। এই একটি ঘর থেকে আপনারা দোয়া গ্রহণ করুন। এতক্ষণ সাথে ছিলাম আমি আহসান হাবিব পেয়ার, HPTV, ঢাকা, বাংলাদেশ। আল্লাহ হাফেজ।